নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আর একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিতে পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ নম্বর স্কুলটি আলোচনা করে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই গিয়ে আগে সেই ক্লাসগুলি করে নিও। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। পঞ্চম স্কুল দুটির নাম হলো মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় এবং লেডি কারমাইকেল গার্লস প্রাইমারি স্কুল। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট হবে 20 নম্বরের এবং সময় থাকবে 40 মিনিট। প্রথম প্রশ্নটি বলছে শূন্য স্থান পূরণ করো। অধিবর্ষের দিন সংখ্যা সমান ড্যাশ। অধিবর্ষ মানে লিপিয়ার বছর, তাহলে লিপিয়ার বছরের দিন সংখ্যা কত হয়ে যাবে? 366 দিন। 50 বিয়োগ ড্যাশ সমান 17। 50 এর কত বিয়োগ করে 17 হবে? দেখো এই দুটো যদি তোমরা বিয়োগ করো তাহলেই পেয়ে যাবে। এই দুটো বিয়োগ করলে কত হবে? হাতের পর 8, 9, 10, 3 হাতে রইল কত? 1 আর 1 যোগ করলে হবে 2, 5 থেকে 2 বাদ দিলে হবে 3। তাহলে দেখো 50 বিয়োগ 33 করলেই হয়ে যাবে 17। তারপরে কয়েকটা বলেছি 6 এর 8 গুণ সমান কত? 6 8 কত হয়ে যাবে? 48। শূন্য একটি ড্যাশ সংখ্যা, শূন্য একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা। 4টি প্রশ্ন ছিল, হাফ নম্বর করে মোট 2 নম্বর। 2টা বলছে কথায় লেখো 568টি ফুল। এটা কথায় লেখো 500 বা 568। 1259 জন সৈনিক। 1259 জন সৈনিক। আগেটা লিখে দিই এতটি 568টি ফুল। 2টি আছে হাফ নম্বর করে, মোট 1 নম্বর আছে। 3টা বলেছে গুণফল নির্ণয় করো। 489 গুণ 7। 7 নয় কত হবে? 63। 3 হাত রইল কত? 6। 27 56, 56 পর থেকে 6 দিয়ে গুনব। 56 পর 57, 58, 59, 60, 61, 62, 2 হাতে রইল 6। 4 7 28, 29, 30, 31, 32, 33, 34। তাহলে গুণফলটি কত হলো? 3423। চারেরটা বলেছে সাজিয়ে যোগ করো। 358 যোগ 90 যোগ 6। এটা সাজিয়ে যোগ করতে বলেছে। দেখো আমি এইভাবে লিখে তোমাদের যোগটা করে দিচ্ছি, তোমরা একক দশক লিখে যোগটা করবে। 6 পর থেকে 8 পিছাব, 7 আর 9 10 11 12 13 14। 14 4 হাতে রইল কত? 1। 9 আর হাতে 1 যোগ করলে হবে 10। 10 আর 5 যোগ করলে হবে 15। 5 হাতে রইল 1। 3 আর হাতে 1 যোগ করলে হয়ে যাবে 4। তাহলে যোগফলটি কত হলো? 454। 5টা বলছে সাজিয়ে বিয়োগ করো। এটা তোমরা একক দশক করে লিখে করবে, আমি এইভাবে করে দেখিয়ে দিচ্ছি। দেখো 2টা তো 3 থেকে ছোট, তাহলে 2টা কত ধরবো? 12। 3 পর 4 5 6 7 8 9 10 11 12। 9 হাতে রইল 1। 1 আর 1 মিলে রেখে যাবে 0। 5 থেকে 2 বাদ দিলে হয়ে যাবে 3। বিয়োগফলটি কত হলো? 309। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। তারপরে 6টা বলেছে শূন্য স্থান পূরণ করো। 1 নম্বর শিশিতে 3 নম্বর শিশির চেয়ে ড্যাশ মধু আছে। 1 নম্বর শিশিতে 3 নম্বর শিশির থেকে বেশি মধু আছে, তাহলে এখানে লিখে দেবো বেশি। 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশির চেয়ে ড্যাশ মধু আছে। 2 নম্বর শিশিতে 1 নম্বর শিশির থেকে কম মধু আছে। 1 নম্বর শিশিতে বেশি মধু আছে, 2 নম্বর শিশিতে কম মধু আছে। 7টা বলেছে ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও। এখানে আমরা অনেকগুলি সংখ্যা দেখতে পাচ্ছি এবং দেখো এদিকে হামুকটা দেওয়া আছে, মানে এটা ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। এই সংখ্যাগুলির মধ্যে সব থেকে ছোট সংখ্যা হলো 25, তারপর 26, তারপর 27, তারপর 28, তারপর 29, তারপরে 30। তারপর দেখো আমরা এখানে 4টি সংখ্যা দেখতে পাচ্ছি। এদিকে হামুকটা দেওয়া আছে, মানে বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে। সব থেকে বড় 40, তারপর 30, তারপরে 20, তারপরে 10। এটা ছোট থেকে বড়, এটা বড় থেকে ছোট। 8টা বলেছি যোগ করো। 20 যোগ 14। 4-এর উপরে শূন্যটা আছে, তাহলে 4টা নেমে যাবে। 2 আর 1 যোগ করে কত হয়ে যাবে? 3। তাহলে যোগফলটি কত হলো? 34। 52 আর 47। 7 আর 2 যোগ করে কত হবে? 9। 5 আর 4 যোগ করলে কত হবে? 9। যোগফলটি কত হলো? 99।
তারপরে 9টা দেখো আছে, আমরা এখানে 5 টাকার কয়েন দেখতে পাচ্ছি আর 50 পয়সার কয়েন দেখতে পাচ্ছি। তাহলে এখানটা লিখে দেবো 5 টাকা 50 পয়সা বা 5.5 টাকা, 5.5 টাকা। এখানে 1 টাকার কয়েন দেখতে পাচ্ছি, 50 পয়সার কয়েন দেখতে পাচ্ছি, কি লিখে দেবো 1.5 টাকা। 10টা বলেছে প্রদত্ত কয়েনগুলি থেকে সঠিক কয়েন বসাও। একটি কয়েন একাধিকবার ব্যবহার করি। দুটি আছে হাফ নম্বর করে, মোট 1 নম্বর আছে। এখানে কি করতে বলেছে 4.5 টাকা করতে হবে আমাদের। আর আমরা এখানে 5 টাকার কয়েন, 2 টাকার কয়েন, 1 টাকার কয়েন আর 50 পয়সার কয়েন দেখতে পাচ্ছি। আমাদের 4.5 টাকা করতে হলে আমরা কোন কোন কয়েনগুলো ব্যবহার করব? 2 টাকার কয়েন দুবার ব্যবহার করব আর 50 পয়সার কয়েন একবার ব্যবহার করব। তাহলে পেয়ে যাব 4.5 টাকা। তারপর বলেছি 7 টাকা। 5 টাকার কয়েন আর 2 টাকার কয়েন যোগ করলেই হয়ে যাবে 7 টাকার কয়েন। 11টা বলেছি পূরণবাচক সংখ্যা দিয়ে নিচের ফাঁকা স্থান পূরণ করো। এখানে দেখো কথায় লেখা আছে, এখানে সংক্ষেপে লিখতে হবে এবং এখানে ইংরেজিতে লিখতে হবে। দ্বিতীয় মানে কত 2, তাহলে কি লিখে দেবো 2 অন্তস্থ। তৃতীয় 3 অন্তস্থ। অষ্টম 8 ম আর সপ্তম 7 ম। যেহেতু এখানে সংক্ষেপে লিখতে বলেছে তাই এইভাবেই তোমাদের লিখতে হবে। আর ইংরেজিতে লিখতে বলেছি, দ্বিতীয়টাকে আমরা ইংরেজিতে কি বলি সেকেন্ড, 2 ND। তৃতীয়টাকে কি বলি থার্ড, 3 RD। অষ্টমটাকে কি বলি 8, 8 TH। সপ্তমটাকে কি বলি 7, 7 TH। এইভাবে তোমাদের ইংরেজিতে লিখতে হবে। এগুলো কিন্তু তোমরা ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবে। তারপরে 12টা বলেছে ইংরেজি মাসের দিন সংখ্যা লেখো। জুন মাসের দিন সংখ্যা কত? আমরা একটা ছড়া পড়েছিলাম আমার বই প্রথম পর্বে যে 30 days আর সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। তাহলে জুন মাসের দিন সংখ্যা 30, 30 ডে। আর অগস্ট মাসের দিন সংখ্যা কত? 31 ডে। 13টা বলেছে সংখ্যা প্রকৃতমান এবং স্থানীয় মানে করবে। সংখ্যা লেখা আছে 36, দেখো 6টা গোল করা আছে, 6টা তো এককের ঘরে আছে, তাহলে তার প্রকৃত মান হয়ে যাবে 6, স্থানীয় মানও হয়ে যাবে 6। কারণ 36 সংখ্যাটিকে যদি আমরা স্থানীয় মানে বিস্তার করে পাই কি পাবো? 30 আর 6 পাবো। এককের ঘরে তো স্থানীয় মান 6 আর প্রকৃত মান 6। 47 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে নিলে কি পাবো? 40 যোগ 7 পাবো। তাহলে প্রকৃত মান কত হয়ে যাবে 4 আর স্থানীয় মান কত হয়ে যাবে 40। 55টাকে ভেঙে নিলে 50 যোগ 5 পাবো। প্রকৃত মান কত হয়ে যাবে 5 আর স্থানীয় মান কত হয়ে যাবে 50, যেহেতু দশকের ঘরে বলেছে। তারপরে 14 প্রশ্নটি বলেছে, দেখো রামবাবুর বাগানে 1039টি আম গাছ ছিল, ঝড়ে 854টি আম গাছ পড়ে গেল, এখন বাগানে কটি আম গাছ আছে? 1039টি আম গাছ ছিল, ঝড়ে 854টি আম গাছ পড়ে গেছে। তাহলে কি হবে? কমে গেছে। কি করতে হবে? বিয়োগ করতে হবে। দেখো আমি তোমাদের পাশে বিয়োগটা করে দেখিয়ে দিচ্ছি। 9 থেকে 4 বাদ দিলে কত থাকবে? 5। 5 থেকে 3টা ছোট কত ধরতে হবে? 13। 5 পরে 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 8 হাতে রইল কত? 1। 8 থেকে শূন্যটা কত ধরতে হবে? 10। হাতে পর 9, 10, 2। 2 থেকে হাতে 1 বাদ দিলে কত থাকবে? 1। তাহলে কত হলো? 185টি। তাহলে উত্তরে অতএব কি লিখে দেব? এখন বাগানে 185টি আম গাছ আছে। তোমরা এইভাবে অঙ্কটা করবে। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। কয়েকটা বলেছে তোমার বাবা বাজারে গিয়ে 214 টাকার চাল, 150 টাকার ডাল, 319 টাকার মাছ এবং 115 টাকার সবজি কিনলেন। তোমার বাবার কত টাকা খরচ হলো? চাল কিনেছেন কত টাকা? 214 টাকার। ডাল কিনেছে 150 টাকার, মাছ কিনেছে 319 টাকার আর সবজি কিনেছে 115 টাকার। তাহলে এই চারটাকে আমাদের যোগ করতে হবে। দেখো এখানে যোগটা হবে না, তাই আমি এখানে পাশে করে দেখিয়ে দিচ্ছি। 319 যোগ 115। 5 এর পর থেকে 9, 5 বার 6, 7, 8, 9, 10, 11, 12, 14। 14 পর 15, 16, 17, 18, 8 হাতে রইল কত? 1। 1 আর 2, 3, 4 আর 5 9, 3 আর 4, 5, 6, 7। তাহলে তোমার বাবার কত টাকা খরচ হলো? অতএব লিখবো আমার বাবার
798 টাকা খরচ হলো। তোমরা এইভাবে মুখে মুখে না পারলে পাশে এইভাবে করে যোগটা দেখে নেবে, আমি বারবার তোমাদের বলে দিচ্ছি। গয়েরটা বলেছে মেলাতে সানিকে তার বাবা 14টি বেলুন কিনে দিলেন, মা আরো 16টি কিনে দিলেন, সানির মোট কটি বেলুন হলো? 14টি বাবা কিনে দিলেন, মা আরো কিনে দিলেন, মানে বেড়ে গেল। কি করতে হবে? যোগ। 6 আর 4 10 শূন্য, হাতে রইল 1, 1 আর 1 2, 2 আর হাতে যোগ করলে যাবে 3। তাহলে অতএব কি লিখবো? সানির মোট কটি বেলুন হলো? 30টি বেলুন হলো। এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের পঞ্চম স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।